বন্ধুরা, আমরা অনেক সময় কম্পিউটার দিয়ে ভিডিও এডিটিং করে থাকি। তো আজকের পর থেকে আর কম্পিউটার নয়, এবার আপনার ফোন দিয়ে আপনি একটি সুন্দর করে ভিডিও এডিট করতে পারেন। বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমি দেখাবো কিভাবে আপনি আপনার পছন্দ মতো একটি ফটো আপনার নাম ভিডিওটিতে লাগাতে পারেন। আর হ্যাঁ বন্ধুরা, যদি আমাদের এই অনলাইন শিক্ষক ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে নিন। কেননা এই চ্যানেলে প্রতিদিন নতুন নতুন টেকনোলজি এবং অ্যান্ড্রয়েড সম্পর্কিত প্রচুর টিপস অ্যান্ড ট্রিক্স আপলোড করে থাকি। আর সেই ভিডিওগুলি খুব সহজে যদি আপনি আপনার ইউটিউব চ্যানেলের হোম পেজে পেতে চান, তো প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের সাথে সাবস্ক্রাইব হয়ে যান। তো বন্ধুরা, প্লে স্টোর ওপেন হয়ে যাওয়ার পর বন্ধুরা সার্চ করবেন KINE কাইন মাস্টার। এই যে বন্ধুরা একদম উপরে চলে আসছে কাইন মাস্টার প্রো এডিটর। বন্ধুরা, এই অ্যাপ্লিকেশনটি আপনি ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। আমার কাছে ডাউনলোড করে ইনস্টল করা আছে, তার জন্য আমি আর ডাউনলোড করেছি না, আমি ওপেন করছি। বন্ধুরা, আপনারা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। এই যে দেখুন বন্ধুরা কাইন মাস্টার, সেটি আমি ওপেন করছি। ওপেন হয়ে যাবার পর বন্ধুরা, এই যে দেখুন একটি প্লাস চিহ্নের একটি আইকন দেখা যাচ্ছে, সেটির উপরে ক্লিক করে দিই। তারপর বন্ধুরা এই যে দেখুন এমটি প্রজেক্ট, সেখানে আমি ক্লিক করে দিই। তারপর দেখুন মিডিয়া ব্রাউজার, সেখান থেকে আপনি ব্রাউজ করে আপনার ভিডিও, অডিও, ইমেজ সব কিছু ব্রাউজ করে আনতে পারেন। তো আমি চলুন একটি ভিডিও ব্রাউজ করে এনে নেই। তারপর বন্ধুরা সিলেক্ট করে এই যে দেখুন একদম উপরে একটি আইকন দেখা যাচ্ছে, সেটিতে ক্লিক করতে হবে। তো ক্লিক করে দিচ্ছি। এই যে দেখুন বন্ধুরা আমার এই ভিডিওটি চলে আসলো। তো তারপর বন্ধুরা এখান থেকে আপনি এফেক্ট দিতে পারেন। এই যে দেখুন এখানে গিয়ে আপনি ভিডিওতে আরও এফেক্ট দিতে পারেন। তো আমি আর এফেক্ট দিচ্ছি না। তারপর বন্ধুরা একটি লেয়ারের আইকন দেখা যাচ্ছে, এই যে দেখুন লেয়ারে ক্লিক করে এই যে দেখুন বন্ধুরা আরও কিছু অপশন চলে আসছে। ইমেজ, স্টিকার, টেক্সট, হ্যান্ডরাইটিং। বন্ধুরা এখান থেকে আমি একটি ইমেজ সিলেক্ট করে দিই। এই যে দেখুন বন্ধুরা একটি ইমেজ আমি সিলেক্ট করে এনেছি। বন্ধুরা এবারে আমি ইমেজটির উপরে ক্লিক করে আমি সাইজ ছোটো বড়ো করতে পারি। এই যে দেখুন ছোটো বড়ো করতে পারছি। তারপর বন্ধুরা কোন জায়গাতে ইমেজটি বসিয়ে দিবেন সেখান সিলেক্ট করে আপনি এখানে বসিয়ে দিবেন। তো আমি এখানে বসিয়ে দিচ্ছি। তারপর বন্ধুরা এখানে দেখুন ইন ইন অ্যানিমেশন। বন্ধুরা এখানে যদি ইন অ্যানিমেশনে যান তাহলে দেখেন এই যে দেখুন তো আপনার এই ইমেজটি আরম্ভ হতে এরকমে চলে আসবে। এই যে দেখুন তো আমি একটি রেখে দিচ্ছি। তারপর বন্ধুরা এখানে দেখুন 1.0, একদম লাস্টের দিকে দেখুন 3.0। তো 3.0 যদি দেন তাহলে দেখবেন স্লোতে আপনার এই ইমেজটি চলে আসবে। তারপর আমি ওকে করছি। তারপর আবারও আমি এই ইমেজটিতে ক্লিক করে দিচ্ছি। ইমেজ ক্লিক করার সাথে সাথে বন্ধুরা দেখুন এই অপশনগুলো চলে আসছে। তো আমি এবারে আউট অ্যানিমেশন সেখানে ক্লিক করে দিচ্ছি। তারপর বন্ধুরা ইমেজটি চলে যেতে কীরকম যাবে সেটি এখান থেকে সিলেক্ট করে দিবেন। তারপর বন্ধুরা এখানে স্লো হাই দিয়ে দিবেন। তো আমি 3.0 দিয়ে দিচ্ছি। তারপর ওকে করছি। তারপর বন্ধুরা যদি চান যে আপনার এই ইমেজটির সাথে সাথে একটি আপনার এই নাম চলে আসতে, তারপর যদি বন্ধুরা চান যে আপনার এই ইমেজটির সাথে সাথে আপনার নাম সেখানে চলে আসতে, তো এই যে বন্ধুরা টেক্সট সেখানে ক্লিক করতে হবে। তারপর এখানে টাইপ করবেন। তো আমি টাইপ করছি। তারপর ওকে করে দিচ্ছি।
তো এই যে দেখুন বন্ধুরা, অনলাইন শিক্ষক আমার এই ইউটিউব চ্যানেলটির নাম চলে আসছে। তারপর বন্ধুরা এখানে দেখুন একটি সাদা একটি কালারের একটি আইকন দেখা যাচ্ছে, সেখানে ক্লিক করে দিলেই এবার এখান থেকে কালার চুজ করে নিতে পারেন। তো আমি একটি কালার চুজ করছি, তারপর ওকেতে ক্লিক করছি। এখানে দেখুন বন্ধুরা ইন অ্যানিমেশন, আপনার এই নামটি যখন আরম্ভ হবে তো তখন একটি অ্যানিমেশন দিয়ে দিবেন। তো আমি একটি অ্যানিমেশন দিয়ে দিচ্ছি, তারপর ওকে ওকে করছি, তারপর আবারও টেক্সটে ক্লিক করছি। তারপর বন্ধুরা দেখুন আউট অ্যানিমেশন, সেখানেও আপনি একটি অ্যানিমেশন দিয়ে দিবেন। তারপর বন্ধুরা দেখুন শ্যাডো দিতে পারেন। এই অনলাইন শিক্ষক টেক্সটটির উপরে আপনি শ্যাডো দিতে পারেন। তারপর এখানে আউটলাইন দিতে পারেন বন্ধুরা, এই যে দেখুন আউটলাইন। তারপর ব্যাকগ্রাউন্ড দিতে পারেন, তো আমি একটি ব্যাকগ্রাউন্ড দিয়ে দিচ্ছি। এই যে ব্যাকগ্রাউন্ড কালারও সেখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। এই দেখুন বন্ধুরা ব্যাকগ্রাউন্ডের কালার চলে আসছে। তারপর বন্ধুরা এখানে আবারও শুদ্ধতে ক্লিক করে দিবেন। তো এই যে দেখুন বন্ধুরা চলে আসছে আমার অনলাইন শিক্ষক। নিচের দিকে দেখুন ইমেজ, তা আমি আরও একটু বড় করে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন বন্ধুরা সবার প্রথমে আছে ভিডিও, তারপর আছে অনলাইন শিক্ষক আমার এই টেক্সট, তারপর আছে ইমেজ। তো বন্ধুরা আপনি যদি চান এই অনলাইন শিক্ষক টেক্সটটি আরও লম্বা করে রেখে দিতে, কারণ ভিডিওটি অনেক লম্বা আছে, তো যদি চান যে আপনার এই নামটা আরও লম্বা করে রেখে দিতে তো এখানে টান দিয়ে লম্বা করে নিতে পারেন। তারপর বন্ধুরা যদি চান যে ইমেজটির টাইমিংটা বাড়িয়ে দিতে তো এখানে ইমেজে সিলেক্ট করে আবারও এরকম টেনে টেনে আপনি টাইম বাড়াতে পারেন। তো বন্ধুরা বুঝতে পারছেন তো, আরও কিছুগুলা সেটিং আছে, তো আমি আর দেখাচ্ছি না, আপনারা একটু দেখলে সব কিছু বুঝে নেবেন। তারপর বন্ধুরা এই যে দেখুন উপরে শুদ্ধ চিহ্ন, সেখানে আমি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর বন্ধুরা এই যে দেখুন একদম উপরের দিকে একটি আইকন দেখা যাচ্ছে, সেখানে ক্লিক করতে হবে, তো ক্লিক করে দিচ্ছি। তারপর বন্ধুরা এই যে দেখুন আমার এই ভিডিওটি চলে আসছে, তো আমি ক্লিক করছি। তারপর বন্ধুরা দেখুন প্লে, শেয়ার, ডিলেট। তো বন্ধুরা আমি সেভ করতে চাই আমার এই ভিডিওটি, তো আমি এই শেয়ারে সিলেক্ট করছি। তারপর বন্ধুরা দেখুন ইউটিউব, ফেসবুক, গুগল প্লাস, টুইটার এইগুলোতে আপনি শেয়ার করতে পারেন। তো আমি শেয়ার করছি না, আমি সেভ করছি আমার গ্যালারিতে, সেভ ভিডিও টু গ্যালারি, সেখানে ক্লিক করে দিচ্ছি। বন্ধুরা এখানে আমি নো থ্যাঙ্কস কন্টিনিউ উইথ ওয়াটারমার্ক, সেখানে ক্লিক করে দিই। তারপর বন্ধুরা দেখুন ফুল এইচডি হাই ডেফিনিশন লো কোয়ালিটি, তো আমি হাই ডেফিনিশন সেখানে ক্লিক করছি। তো বন্ধুরা দেখুন এক্সপোর্ট এন্ড শেয়ার এক্সপোর্টিং প্রজেক্ট, বন্ধুরা আমার এই ভিডিওটি সেভ হয়ে যাচ্ছে, তো আপনারা সেভ করে প্লে করে দিবেন। তো আমি আর প্লে করছি না, আমার একটু অসুবিধা হতে পারে, তার জন্য আমি প্লে করছি না। আপনারা এরকমই আপনি সুন্দর করে ভিডিও এডিট করে আপনার ফটো, আপনার নিজের ফটো, গান, তারপর নাম সেখানে অ্যাড করতে পারেন। তো আশা করি বন্ধুরা ভিডিওটি ভালো লাগবে, আর ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন আর সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তারপর বন্ধুরা এখানে প্লে, শেয়ার, ওকে, তো এখানে প্লে করে আপনারা দেখতে পারেন। আমি প্লে করছি না, আমি আগে বলেছি তো একটি অসুবিধা আছে, তার জন্য আমি ওকে করে দিচ্ছি। তো এবার বন্ধুরা বুঝতেই পারছেন তো সেভ হয়ে গেছে আপনাদের গ্যালারি। তো আপনারা আপনাদের ফাইল ম্যানেজার অ্যাপ্লিকেশনটি ওপেন করে তারপর বন্ধুরা দেখুন একটি ফোল্ডার দেখতে পাবেন কাইন মাস্টার, সেটি ওপেন করে দেখবেন এক্সপোর্ট একটি ফোল্ডার দেখা যাচ্ছে, সেটিতে ক্লিক করে এইখানে আপনার যেই ভিডিওটি সেভ হয়েছে সেটি চলে আসছে।